আমি এখানে 3টা আম নিয়ে নিয়েছি, একটা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি পাকা, আর তেঁতুল নিয়ে নিয়েছি পানিতে ভিজিয়ে, বীজগুলো ফেলে দিয়েছি, কাসুন্দি নিয়েছি, বিট লবণ নিয়েছি, আর 3 চামচ চিনি নিয়েছি। প্রথমে আমি আমগুলোকে ভালো মতো করে ছুলে কেটে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। আমি ভালো করে আমগুলোকে কেটে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি যে তেঁতুলের পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরো পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। তারপর আমি হচ্ছে এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ আপনাদের পরিমাপ মতোই ইউজ করবেন। আমি এখানে 2 চামচের মতো ইউজ করেছি। আর এখানে আমি কাসুন্দি ইউজ করছি। কাসুন্দিটা আপনাদের পরিমাপ মতো ইউজ করবেন, কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ইউজ করব। আর এখানে আমি একটু সামান্য পরিমাণে চিনি ইউজ করছি, প্রায় 2 টেবিল চামচের মতো। তারপরে এটাকে আমি ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। আমি এখানে বোম্বাই মরিচও কিন্তু কুচি করে কেটে নিয়েছি। আপনাদের আমগুলো কতটা টক তার উপর আপনারা দেখে তারপরে মাখাবেন। আমি হচ্ছে কি আমাদের আমটা একটু বেশি টক, তার জন্য আমি এরকমই তারপর আবার তেঁতুলও দিচ্ছি, এর জন্য চিনির পরিমাণ একটু বেশিই দিচ্ছি। এখানে আমি আরেকটু সামান্য পরিমাণে চিনি ইউজ করে দিচ্ছি। মানে টোটাল এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি। আর এখানে হচ্ছে গিয়ে বোম্বাই মরিচটা ছোট ছিল, তার জন্য এখানে আমি 2টা বোম্বাই মরিচ ইউজ করেছি, কারণ আমি ঝাল একটু বেশি খেতে পছন্দ করি। একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন, ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, সি ইউ। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার আম ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই